মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। আজকে সন্ধ্যায় আমি নীরহুরে জাহান আছি, আর আজকে আমার সঙ্গে আছেন মিষ্টি একটি মেয়ে। খুব সুন্দর করে ধীরে ধীরে তিনি অভিনয় জগতে নিজের আলো ছড়াচ্ছেন এবং এখন কিন্তু অভিনয়ে আলাদা করে নজর কাটছেন অনেকের। এই তো এবার মেরিল প্রথম আলো পুরস্কারে দর্শক জরিপে সেরা অভিনেত্রী পুরস্কারটিও তিনি নিয়ে নিলেন। এটা আমাদেরই গল্প এই নাটকে অভিনয়ের জন্য আমাদের সঙ্গে আছেন কিয়া পায়েল। ওয়েলকাম, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব খুব ভালো আছি। খুব ভালো থাকারই কথা। ভালো একটি সময় যাচ্ছে, ব্যক্তিগতভাবে আমি জানি না, কিন্তু ক্যারিয়ার ওয়াইজ বলতে গেলে খুবই দুর্দান্ত একটি সময় পার করছো। অনেকদিন ধরেই কাজ করছো, মডেলিং, নাটক, মানুষ তোমাকে চিনে, প্রিটি ফেস, তোমার একটা ফ্যান ফলোয়ার্স সব কিছুই আছে, কিন্তু আলাদা করে অভিনয় দিয়েই যে সবাইকে ছুঁয়ে যাওয়া, এটি মনে হয় এখন একটু বেশি সাড়াটা পাওয়া যাচ্ছে। আর সেই প্রমাণস্বরূপ তো প্রথমবারের মতো মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন, একই সাথে পুরস্কার প্রাপ্তি। এটি কেমন লাগছে? আচ্ছা, প্রথমত হচ্ছে হ্যাঁ, মনোনয়ন প্রথমবারের মতো পেয়েছি। যখন পেয়েছি মনে হচ্ছিল যে যে চারজন আমরা ছিলাম, চারজনের জায়গা থেকে হয়তো চারজনে আমরা ডিজার্ভ করবো, এই জন্য একসাথে আমরা আসলে একটা জায়গায় এসেছি। সো অনেকেই বলছিল যে না, এটা আমাদের গল্পের জন্য তুমি ভালো করেছো। যখন বলছিল তখন না মনের মধ্যে যে থাকে না, একটু লাড্ডু ফুটেছে যে আরে বাপরে, যদি পাই তাহলে তো ইয়েস হয়ে গেল। তো হ্যাঁ, অফকোর্স। আমি একটু আগেও বলছিলাম যে এটা আমাদের গল্প মানুষ এত দারুণভাবে দেখছে এবং এটা মানুষ মানে আমি তো প্রচুর রেসপন্স পাই। তো এমনও হয় যে যেমন আজকেও আমি এখানে ওঠার সময় আমাকে আমি বললাম যে লিফটটা একটু কল দেন, লিফটে কল দিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা আপু এরপরে কি হবে। তো এই যে মানুষের যেই থাকে না, এটা নিয়ে ভাবনাটা, এর সাথে একটা সংযুক্ত যে হওয়াটা, এটা আসলে আমার কাছে খুব দারুণ একটি কাজ। তুমি যেটি বলছো কাজটি জনপ্রিয়তার কথা, আমার মনে হয় যেটি আলাদা করে বলারই আর অপেক্ষা রাখে না, কারণ মোস্তফা কামাল রাজ এত দারুণ একটি কাজ দিয়েছে ইন্ডাস্ট্রিকে বা দেশকে। অনেকদিন পরে মনে হচ্ছে যে কোনো একটি নাটক এভাবে ইমোশনালি মানুষকে টাচ করে গেছে, সবাই এত বেশি ভালোবেসেছে এবং আমি সবার কাছেই দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। আর মাত্র মনে হয় 2টো এপিসোড বাকি আছে, তবে শেষটা কি সেটা বোঝা হয়ে গেছে। তো আর একটু মনে হয়, বাট আমাদের যে এপিসোডটা 49 এবং 50, যে এপিসোডটা নিয়ে মানুষ এত পরিমাণের আলোচনা করেছে, অনেক মানুষ কান্না করেছে আমাদের প্রত্যেকটা চরিত্রের জন্য। যেমন ইরফান সাজ্জাদ ভাইয়া যে চরিত্রটাতে কাজ করেছে, তার অ্যাক্টিং এর খুব দারুণ প্রশংসা পেয়েছে সে। মনিরা মিঠু আপা দারুণ প্রশংসা পেয়েছে, সবগুলো চরিত্র নিয়ে কথা বলেছে। তাকে ইন্ডিভিজুয়ালি সবগুলো চরিত্র নিয়ে কথা বলাটা, নট অনলি যে এটা আমাদের গল্প নিয়ে, এটা পুরো টিমটাকে নিয়ে মানুষ আলাদাভাবে, যেমন ফুপু ক্যারেক্টারটা দীপাপু এত দারুণ প্রশংসা পেয়েছে। তো প্রতিটি চরিত্র আলাদা স্পেস পেয়েছে নিজেকে প্রমাণ করার, বা গল্পটিও এমন সবার নিজের অভিনয় শৈলী হয়তো দেখানোর জায়গাটা। আর আমাদের গল্পটা এমন ভাবে তৈরি, যেমন আমার সাথে বাসার ভাইয়ের এক ধরনের কাহিনী আছে, যে গল্প আছে, তারপর ফুপুর একটা গল্প আছে, মার একটা গল্প আছে, সাইরার একটা গল্প আছে। তো এরকম করে অনেকগুলো গল্পকে মার্জ করা, কারণ আমাদের জীবনে আমরাই শুধু হিরো না, কিন্তু আমাদের জীবনে আমার ছোট ভাইও তার জায়গাতে সে হিরো, আমার ছোট বোনও তার জায়গা থেকে সে হিরো। প্রতিটি মানুষই কিন্তু তার গল্পের হিরো, হি ইজ দ্য মেইন ক্যারেক্টার, শি ইজ দ্য মেইন ক্যারেক্টার। এক্স্যাক্টলি। কিন্তু আমরা ভাবি কি যে না, আমি এখন পৃথিবীতে মনে হয় আমি সবকিছু, আমাকে ঘিরে ইউ আর, তোমার গল্পে তুমি মেইন ক্যারেক্টার, আমার গল্পে আমি, ওর গল্পেও। আসলে বাট এই জন্য যে ক্যারেক্টারগুলো ছিল সবগুলো ক্যারেক্টারকেই রাজ ভাই এমন ভাবে প্রেজেন্ট করেছে যে তার গল্পটাকে সে তুলে ধরতে চেয়েছে। যেটা হয় আমাদের নাটকের ক্ষেত্রে, আমাদের যারা নায়ক নায়িকা থাকি তাদেরকে কেন্দ্র করে কিন্তু পুরো গল্পটা ঘুরে, বাট আমাদের গল্পে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে এজন্য এটা আমাদের গল্প। সেটাই বলছি যে দারুণ একটি কাজ হয়েছে, সবাই ভালো অভিনয় করেছে, এজন্যই দর্শক এত কানেক্ট করতে পেরেছে আর নিজেদের জীবনের সাথে হয়তো বা মিলে গেছে, অনুভূতিগুলোর মিল পেয়েছে, নিজেকে খুঁজে পেয়েছে। তোমার সঙ্গে আমি গল্প করতে থাকলে করতেই থাকবো। চলো একটু অনুষ্ঠানের ফরম্যাটে গিয়ে, আমার এই যে তোমার সুন্দর ব্যাগটির পাশে রাখা কিছু চিরকুট আছে বলে, সেই চিরকুট থেকে একটি চিরকুট আমার হাতে দাও। কি প্রশ্ন আছে তার উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথম প্রশ্ন কিয়া পায়েলের জন্য। 8 বছরের ক্যারিয়ারে প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন,
প্রথমবার পুরস্কার প্রাপ্তি, এই অর্জনটি কিভাবে দেখছেন? এটি নিয়ে মনে হয় আমরা কথা বলেছিলাম। So, প্রথমবার মনোনয়ন, প্রথমবার পুরস্কার প্রাপ্তি এবং 8 বছর ক্যারিয়ারে প্রথমবার হলো। হ্যাঁ, নাটক আমি 6 বছর ধরে করছি রেগুলার। হ্যাঁ, তো আমি বলছিলাম যে অ্যাওয়ার্ড তো টুকটাক পাওয়া হয়েছে, বাট এই একটা অ্যাওয়ার্ড যেটা পাওয়ার পরে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমি কোনো অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আসলে মানুষ আমাকে ফোন দিয়ে কংগ্রাচুলেশন দিচ্ছে। মানুষ আমাকে বলছে যে আপনি তো এটা পেয়েছেন না। সো যেমন আমাকে ব্যাংকে গিয়েছে, ব্যাংকের একজন বলছে আপু আপনি তো মেল প্রথম আলো পেয়েছেন। সো মনে হলো যে না আসলে মানে কিছু একটা পেয়েছি এতদিন পরে, এই যে কিছু একটা পাওয়াটা এটা এতদিন ফিল হচ্ছিল না, যে মনে হচ্ছিল যে না কি জানি পাইনি। সো ইয়াস, এটা পেয়েছি তো অফকোর্স ভালো লাগাটা অনেক বেশি কাজ করছে। আর কাজ তো করি দর্শকদের জন্য, দর্শকরা ভালোবেসে আসলে আমাকে ভোট দিয়েছে এবং আমি আসলে এক্সপেক্ট করিনি আমি পাবো। মানে আমার মনে হচ্ছিল যে হয়তো বা শেষ মুহূর্তে গিয়ে আমি নাও পেতে পারি। সো যখন পেয়েছি তখন তো বাহ হয়ে গেল আর হ্যাপি এক্স্যাক্টলি। নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে তোমার জন্য। পরের প্রশ্ন কেয়া পাইলের জন্য। আমরা যে কোনো কাজই আসলে আরো বেশি অর্থবহ হয়ে ওঠে যখন আমাদের কাছের মানুষ সেটি নিয়ে খুশি হয়। তোমার এই পুরস্কার প্রাপ্তিতে পরিবারের অনুভূতি কি? আমার সাথে আমার ছোট ভাই আর আমার মা গিয়েছিল, তারা ছিল ওখানে অনুষ্ঠানে। এবং আমার ছোট ভাই কখনো কোথাও যায় না, কোনোদিন যায় না। আমি ওকে জোর করে নিয়ে গেছি যে চলো দেখো একটা প্রোগ্রাম, খুব দারুণ একটা প্রোগ্রাম। হ্যাঁ, এখানে সব সেলিব্রিটিসরা একসাথে আছে, প্রচুর পরিচিত মানুষ যেগুলো তোমরা দেখো সবসময় স্ক্রিনে, সেগুলো আজকে বাস্তবে একসাথে দেখবা। সো নিয়ে গেছি জোর করে। তো তারা স্টেজের সাইডে বসা ছিল যখন আমি পেয়েছি। আমার ছোট ভাই উঠে হাততালি দিয়েছে, আমার মা অলমোস্ট কান্নাই করে দিয়েছিল। এবং এই যে মানে বিষয়টা আসলে এটা আসলেই মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ভালো লাগাটা কোন পর্যায়ের। অফকোর্স আর কাজের স্বীকৃতি পেয়েছি, এটা তো আমার মনে হয় যে ওই যে অনেক সময় এরকম হয় না যে আমরা খুব ভালো স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট কখনো যদি করতে না পারি, তখন কিন্তু অনেকে বলে ও ভালো স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি। সো আমার কাছে অ্যাওয়ার্ডটা এরকমই যে আমরা খুব ভালো করলেও যদি আমাদের একটা ভালো অ্যাওয়ার্ড না থাকে, আমাদের একটা স্বীকৃতি না থাকে, তখন মন খারাপটা কাজ করে। সো হ্যাঁ, সো পরিবার সাথে থাকা আনন্দটা একটু বেড়ে গিয়েছিল। আরেকটি প্রশ্ন নেই, তুমি পড়তে চাও? তুমি পড়ো। ওকে, পরের প্রশ্নটি হলো আপনি কি মনে করেন এই পুরস্কারটি আপনি আরো অনেক আগে পাওয়ার যোগ্য ছিলেন? বাপরে বাপ, বিষয়টা এরকমও না। হ্যাঁ, এটা সত্যি অনেক ভালো কাজ করেছি। এটা তো আসলে যেমন ভোটিং এর মাধ্যমে হয়ে থাকে, তো এটা তো আসলে আমাদের উপরে হাত নেই কিংবা কারো উপরেই হাত নেই, এটা আসলে আমার অডিয়েন্সের উপরেই আসলে পুরোটা। তো আমার অনেক অডিয়েন্স এমনও ছিল যারা হয়তো আমার কাজ দেখেছে কিন্তু ভোটটা দেয়নি কিংবা বুঝে নাই কিংবা ওটা হয়নি, কখনো হয়ে ওঠেনি। তো ওইটাই সবসময় ভেবেছি। বাট হ্যাঁ, আমার মনে হয়েছে, আগেও মনে হয়েছে অনেক কাজ করার পরে যে আচ্ছা এই কাজে যদি অ্যাওয়ার্ডটা দিত ভালো হতো। সো হয়ে ওঠেনি। বাট হ্যাঁ, এটা আমাদের গল্পের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি, এটা আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগাটা কাজ করছে। কারণ এটা আমার মানে আমার মনে হয় এখন পর্যন্ত যত কাজ করেছি তার মধ্যে সবচেয়ে পছন্দের, এবং এই কাজটি আমাকে মানুষ অনেক দিন আমাকে ওই মেহেরিন চরিত্রের মাধ্যমে মনে রাখবে। সো এটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে দেখে আমি আরো অনেক বেশি হ্যাপি আসলে। সো মেহেরিন, পরের প্রশ্নটি তুলে নেই। সবগুলো উঠাতে হবে? আর একটা বাদ থাকতে পারে। ওকে, শেষ প্রশ্ন ফিশবোল থেকে। শুরুতে চলচ্চিত্রে কাজ করেছেন, এখন কেন চলচ্চিত্রে দেখা যাচ্ছে না? এই প্রশ্নের উত্তর তো আমি অনেকবার দিয়েছি, সো এটা আমার জন্য নতুন কিছু না। বাট রেগুলার যেহেতু নাটকে কাজ করছি, আমি নাটকে একটা পরিবার আমার হয়ে গেছে। কারণ রেগুলার যাদের সাথে কাজ হয় তাদের সাথেই কাজ হচ্ছে, ডিরেক্টরদের সাথে আমার থাকে না ওই যে গল্পগুলো নিয়ে আমি যেমন বলি যে ভাইয়া আজকে এই গল্পে কাজ করলাম, নেক্সট আমি চিন্তা করছি আমি একটু এইভাবে কাজ করতে চাই। তো থাকে না একটা পরিবারের মতো বানিয়ে ফেলেছি জায়গাটাকে। তো এখানে একটা মায়া কাজ করে, এবং তার পাশাপাশি একবার করেছি ক্যারিয়ারের শুরুতে, এখন আবার করতে হবে কিংবা সামনে করতে হবে এরকম কোনো তাড়াহুড়া আমার নাই। যে ভাই
ঠিকঠাক মতো যদি পেয়ে যাই কখনো তাহলে করলাম, আর যদি ঠিকঠাক মতো না পাই তাহলে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বড় পর্দা নিয়ে তেমন কোনো আলাদা করে মানে পরিকল্পনা এটার জন্য হচ্ছে কোনো না। মানে থাকে ডেসপারেট হয়ে গেছি ভাই আমার সিনেমা করতেই হবে, কিংবা না হলে আমি কি করলাম লাইফে, এই ব্যাপারটা কখনো কাজ করে না আমার মধ্যে। আচ্ছা। কারণ আমার কাছে সবসময় ফিল হয় যে আমি যা করছি যা পাচ্ছি এটাও আসলে কখনো আমি এক্সপেক্ট করি না, এবং এটা আমার জন্য আসলে অনেক বেশি। সো এটার মধ্যে আসলে আমি ঠিক হ্যাপি আছো, কন্টেন্ট আছে, একদম। দ্যাটস গুড। ওকে, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি এই ফাঁকে, তারপর বাকি গল্প করছি। দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ, নীল রেজাহান আছি, সঙ্গে আছেন কেয়া পায়েল। ছোট্ট একটি বিরতি, ইউ নো হাউ ইট ইজ, আসছি একটু পরেই, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। নীল আছির সাথে আছেন কেয়া পায়েল, অভিনয় শিল্পী, এবং এবারের মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নিয়েছেন দর্শক জরিপে। এটা আমাদেরই গল্প নাটকে, ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য। পায়েল, ওটি নিয়ে গল্প হচ্ছিল, বড় পর্দার পরিকল্পনা নিয়ে কথা হচ্ছিল, শুরু করলেও এখন আসলে তুমি যে কাজগুলো করছো সেটি নিয়ে তুমি অনেক তৃপ্ত, এবং সামনেও বড় পর্দা নিয়ে আলাদা করে তেমন পরিকল্পনা আঁকছো না, কিন্তু হয়ে গেলে হয়ে যেতে পারে। কিন্তু তাহলে সামনে কোন কাজটির জন্য তুমি এক্সাইটেড এবং আমরা অপেক্ষা করতে পারি? থাকে না যে একটা ভালো কাজের পরে কিন্তু দর্শকের এক্সপেকটেশনটাও বেড়ে যায়, বিশেষ করে একটা পুরস্কার প্রাপ্তির পরে নিজের মধ্যে একটা চাপ হয়তো অনুভব হয়। তুমি কেমন ফিল করছো? আহ, এটার ক্ষেত্রে আমার যেটা কাজ করে সবসময়, আমি কোনো কাজ অত বেশি ভেবে চিন্তে কখনো করি না। আমার অনেক চরিত্র আমার নাটকের ক্ষেত্রে যেগুলো আমার মনে হয়েছে করার সময় যাচ্ছে এটা কি মানুষ পছন্দ করবে, মানে এই ধরনের কনফিউশনগুলো কাজ করতো। বা যখন এগুলো রিলিজ হয় কিংবা মানুষ যখন দেখে এটা খুব দারুণভাবে অ্যাকসেপ্ট করছে, তখন গিয়ে মনে হয় আচ্ছা ঠিক আছে এটা ভালো হয়েছে তাহলে। সো ওই যে অনেক প্ল্যান করে আছে এই চরিত্রটাই করব, যে চরিত্রটা মানুষ আমাকে মনে রাখবে, পছন্দ করবে, এইভাবে আসলে কখনোই প্ল্যান করতে পারি নাই। এবং এখন আমার ফিল হয় যে আমি যখন কাজ করি, নাটক করি, যখন আমি স্ক্রিনে আমি নিজেকে দেখি, আমার মনে হয় যে আমি এই জায়গার অ্যাক্টিংটা ঠিকভাবে করি নাই, এই গল্পটা আর একটু এইভাবে হলেও তো ভালো হতো, এই ডায়লগটা এভাবে দিলে ভালো হতো। সো এই জন্য আসলে প্ল্যানটা করে করতে পারি না। বাট হ্যাঁ, আমার এক ধরনের ডেফিনেটলি রেসপন্সিবিলিটি বেড়ে গেছে যে একটা অ্যাওয়ার্ড পেয়েছি, মানুষ যাতে আরো ভালো কিছু সামনে দেখতে পায়, যাতে আরো ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি, যাতে আরো অ্যাওয়ার্ড পেতে পারি। সো হ্যাঁ, ওই জিনিসটা কাজ তো আছে মাথার মধ্যে। সেটা তো করছে। অনেক কিছু নিয়ে যে বলছো যে তেমন পরিকল্পনা করো না, কাজের ক্ষেত্রে আনন্দ নিয়ে করে ফেলছো, সেই সাথে কিন্তু আবার কিছু জিনিসের পরিকল্পনা মাফিক হচ্ছে। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কিন্তু কেয়া পায়েল নাম লিখিয়েছে, পার্ল বাই পায়েল নামে তোমার একটি বিউটি সেলুন আছে উত্তরাতে, সেটি নিয়েও ভালো কিন্তু নিজেকে ব্যস্ত রাখো, মানে অনেক অনেক আমরা দেখি। ওয়েল, এবারে তোমার জন্য কয়েকটি প্রশ্ন আছে ঝটপট। সেটি হলো 10-এ 10 নাকি বশ, সেটাই আমরা দেখব। মানে 10টি প্রশ্ন তোমার জন্য চটপট উত্তর দিতে হবে, ঠিকঠাক দিলে 10-এ 10, আর যদি আটকে যাও সেক্ষেত্রে 10-এ বশ। তোমার জন্য আরেকটু চ্যালেঞ্জ হলো এই রুবিক্স কিউবটা মেলানোর চেষ্টা করতে থাকতে হবে। সো তুমি খুব একটা প্রশ্নের উত্তর নিয়ে ভাবার সুযোগ পাবে না, যেটি মনে আসছে ওটা বলে দিতে হবে। চলো শুরু করি। বলো। ওয়েল, 10-এ 10 না বশ, দেখা যাক। মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আয়োজনটি কততম ছিল? 26। প্রথমেই বশ হয়ে গেলেন কেয়া পায়েল, 27তম ছিল। আপনার কি মনে হয় মনোনীত 4 জনের মধ্যে এই পুরস্কারটি আপনি ডিজার্ভ করেন? বলতে গিয়েও বললাম না। হ্যাঁ, আবার বলেন। দ্বিতীয় প্রশ্নটা শুনে নাই, আবারও বশ। আপনার কি মনে হয় মনোনীত 4 জনের মধ্যে এই পুরস্কারটি আপনি ডিজার্ভ করেন? হ্যাঁ। গুড, কনফিডেন্ট। গত বছর সেরা অভিনেত্রী পুরস্কারটি কে পেয়েছিলেন বলুন তো? খেলতে থাকতে হবে, চিন্তা করা যাবে না। গত বছর না? হ্যাঁ। তটিনী। হ্যাঁ, ওকে, রাইট অ্যান্সার। পুরস্কার নেওয়ার সময় খুব এক্সাইটেড ছিলেন, বলুন তো আপনাকে পুরস্কার প্রদান কে কে করেছেন? আশফাক নিপুণ ভাইয়া অ্যান্ড আর চুম্পা মজুমদার। ত্রপা মজুমদার। ওকে, 5 নাম্বার প্রশ্ন। এবারের মেরিল প্রথম আলো পুরস্কারটি কাকে উৎসর্গ করবেন? আমার পুরো টিমকে, এটা আমাদের গল্পের। ওকে,
এই প্রশ্নের উত্তরটি শুধুমাত্র কেয়া পায়েল খুব ঝটপট এবং ঠিকভাবে প্রপারলি দিয়েছে। একমাত্র প্রশ্ন যেটাতে পুরো মার্ক পাচ্ছে। মেরিল প্রথম আলো তারকা জুরি পুরস্কারের সেরা টিভি অভিনেত্রী বিভাগে সর্বোচ্চ পুরস্কারটি কে পেয়েছেন? আবার বলবা প্রশ্নটা? মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে সেরা টিভি অভিনেত্রী যে পুরস্কারটি, সেটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক বার কে পেয়েছে? মেহজাবিন। পার্শিয়ালি রাইট, 50% রাইট। চেষ্টা করতে ইমরোজ চাও? তিশা। ইয়েস, তুমি তো পারো। নুসরাত ইমরোজ তিশাই ছিলেন আগে, আর তারপর মেহজাবিনও একই ঘরে চলে এসেছেন। সো নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবিন চৌধুরী 6 বার করে। তটিনী, নিহা, সাদিয়া আয়মান, কার অভিনয় ভালো লাগে? ওরা তিনজনই খুব ভালো অভিনয় করে। তিনজনের মধ্যে একজনকে বলতে হবে কার একজন অভিনয় ভালো লাগে। ভালোই তোমার করে। কাছে কারটা বেশি ভালো লাগে অভিনয়? তটিনী একটু বেটার। অবসর সময় কি করেন? অবসর সময়ে ঘুমাই, আমার সেলুনে টাইম দেই। ওকে, সেলুনে টাইম দেওয়াটা অবসর না, ওটা কাজ। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ওইভাবে পরিকল্পনা করা হয়নি যে কি হতে চাই এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে। হ্যাঁ, কিছু বলতে না ছোটবেলায় যে বড় হয়ে হবো? অনেক কিছু বাবা মা বলতো, এটা করাবো, ওইটা বানাবো, তুমি এটা ভাবতে করতে না হবে, কিছু না? কিন্তু আমি শুনতাম ও আচ্ছা আচ্ছা পড়াশোনাটা করতে হবে তো। ওইটা বাদ দিয়ে হ্যাঁ, এবছর এমন কোনো কাজ আসছে কি যে কাজ আগামী বছর আপনাকে পুরস্কার এনে দিতে পারে? হ্যাঁ আমি তো করছি, লেটস সি যে কি হয় সামনে নেক্সট। বেশ, রাখতে পারো। মিলাতে পারবো হ্যাঁ, না। 10-এ 10 তো দেয়া যাচ্ছে না, খুব 10-এ ভালো মতোই বশ করা গেছে তোমাকে হ্যাঁ, সেটাই একদম দেখলাম। প্রথম প্রশ্ন থেকে। নতুন কাজ কি আসছে? নতুন কোনো কিছুর খবর কি জানাতে চাও? ছোট করে, শেষের দিকে আছে। নতুন বেশ কিছু একক নাটকে কাজ করছি। সামনে যেহেতু ঈদকে কেন্দ্র করে আমি বেশ কিছু ধারাবাহিকভাবে কাজ করছি। যেমন ধারাবাহিক নাটক না, ধারাবাহিকভাবে অনেকগুলো কাজ করছো। অনেকগুলো কাজ করছি। সো দর্শক হয়তো আমাকে নতুনভাবে দেখবে, নতুন চরিত্রের মাধ্যমে আমি আসবো। সো লেটস সি। অল দ্য বেস্ট পায়েল। খুব, তুমি যে শুরুতে মাঝখানে বলছিলে যে আরো ভালো কাজ করতে চাই, অনেক অ্যাওয়ার্ড পেতে চাই, সো অনেক ভালো ভালো কাজ হোক, ভালো গল্পে তোমাকে দেখতে চাই, ভালো চরিত্র দেখতে চাই, সেই সাথে অবশ্যই তোমার হাতে যেন আরো ভালো ভালো পুরস্কার ওঠে। শুভকামনা রইল। তোমার দর্শককে যদি কিছু বলতে চাও? দর্শককে বলবো আজকে আপনাদের ভালোবাসার জন্যই আমি ভালো ভালো কাজ করার সুযোগ পাচ্ছি, কারণ আপনারা সবসময় আমার পাশে ছিলেন, আমার কাজগুলো দেখেছেন, এবং এই যে মেল প্রথম আলো অ্যাওয়ার্ডটি পেয়েছি, আমি বলছিলাম যে এটা আমার দর্শকদের জন্যই আজকে আমি পেয়েছি। সো অফকোর্স আমি চাই এভাবে আমার পাশে থাকুন, সবসময় আমাকে ভালোবাসুন এবং নিজেকেও ভালোবাসুন, তাহলে অন্যদেরকেও ভালোবাসতে পারবেন। থ্যাংক ইউ পায়েল। লং ওয়ে টু গো, অল দ্য ভেরি বেস্ট। আমি বিদায় নিচ্ছি দর্শকের কাছে। দর্শক যারা দেখছিলেন এতক্ষণ মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ, আজকে আমাদের সঙ্গে কেয়া পায়েল ছিলেন, তার সঙ্গে গল্পে গল্পে সময়টা কেটে গেল। আশা করি উপভোগ করেছেন আপনাদের পছন্দের এই মিষ্টি অভিনেত্রীর সঙ্গে আমাদের আজকের গল্প আড্ডা। আগামী দিন দেখা হবে, নতুন কোনো অতিথির সাথে থাকবেন। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।